তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, আজ যে এই মাছগুলো নিয়ে এসছে, এই মাছগুলো রান্না করব। সকালে নিয়ে এসছে মাছগুলো মরে গেছে, জ্যান্ত ছিল জানেন। এই বেলে মাছগুলো ছটছট করছিল যখন নিয়ে এসছে। তো এই বেলে মাছ, তারপরে কিছু ভেটকি মাছের বাচ্চা আছে, এখানে একটা প্যাঁকাল মাছ আছে, একটা বাগদা চিংড়ি আছে, আর একটা পার্শে মাছ দেখুন কত বড়, আর দুটো ছোট ছোট পার্শে মাছও আছে, আর একটা বেশ বড় সাইজ জানেন, এটা 2 পিস হয়ে যাবে। তো মাছগুলোকে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে উনুন ধারে চলে এসেছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এই বেলে মাছগুলো তো খুব নরম হয় জানেন, মানে একদম তরকারিটা হয়ে আসবে তখন দিয়ে দেবেন। আর খুব আগে দিলে কি হয়, বেলে মাছগুলো একদম ঘেঁটে একদম মানে ঝোলের সঙ্গে মিশে যাবে, আর মাছটা খুঁজে পাবেন না। তো দেখুন, মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, তাই শক্ত শক্ত করে লাল লাল করে। আর ওই যে ছোটো মাছগুলো, এগুলোকে দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। তো ছোটো মাছগুলো আর আপনাদের দেখানো হয়নি, ছোটো ছোটো ট্যাংরা মাছ আছে আর গুড়জালি মাছ আছে। তো সবগুলো ভেজে নেবো, নিয়ে এখানে টমেটো, পেঁয়াজ, আর আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি ছোটো মাছের ঝালটা বানানোর জন্য। তারপরে এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে মাছগুলোকে দিয়ে একটু সিদ্ধ করে দেবো মাছটা। তারপরে ঝালটা নামিয়ে নিয়ে অল্প করে কড়াইতে তেল দিয়ে আলু আর বেগুনটা সামান্য একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কিছুক্ষণ পরে দেখুন, হাফ রান্না যখন এখানে কড়াইতে হয়ে যাবে, তারপর ওই যে ঝালটা বানিয়ে রেখেছিলাম ওই ঝালটাকে দিয়ে কিছুক্ষণ এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা করে নেবো, যাতে এইরকম শুকনো শুকনো হয়ে আসে তরকারিটা। তখন এইবারে নামিয়ে নেবো, ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস আর কিছুই লাগবে না। তো রেডি হয়ে গেছে। এদিকে মাছের চচ্চড়ি মতন করেছি, ঝাল বলা যায় আর শুকনো শুকনো তরকারিও বলা যায়। তো এই যে দেখুন, এবারে মাছের ঝোলটা রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আলু দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না আলুটা ভাজা ভাজা হয়ে যাবে তেলের উপরে। তারপরে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর আমি তারপরে দিয়ে দেবো এবারে একটু জল দিয়ে, ফুটে উঠলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে যখন, তখন মাছগুলো দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে ব্যাস রেডি হয়ে যাবে মাছের ঝোল। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।